দুই নাবালক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লক এলাকার এক নাবালক এবং নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বিজুর এলাকার বাসিন্দা ওই নাবালক এবং নাবালিকা। ঘটনার খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সহযোগিতায় ওই নাবালক ও নাবালিকাকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং ওই নাবালক ও নাবালিকা ও তাদের পরিবারকে বোঝানো হয় নির্দিষ্ট সময়ের আগে এভাবে বিয়ে করা যায় না বা এ বিষয়ে সচেতন করা হয় তাদের পরিবারকে। কিন্তু তারপরেও ওই নাবালক এবং নাবালিকা আবারও পালিয়ে গিয়ে বিয়ে করেন এমনটাই জানা যায়। পরবর্তী সময়ে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়। কোথায় এসেছেন? কি হয়েছে? আমার ছেলে মেয়ে বাইরে এসেছে। ছেলে নিয়ে পালিয়ে আসছে। ছেলে মেয়ে বাইরে এসেছে। ভালো করে বল। কাকে নিয়ে এসেছিল? একটা মেয়েকে। 16 বছর পা দেখে দাস। আর যাকে নিয়ে এসেছে ওনার কোথায় বাড়ি? ওনার বাড়ি ধুনু। উনি কতটা বয়স? বয়স 15। তা প্রশাসনের তরফ থেকে এত নিষেধ করছে যে 18 বছরের আগে যেন বিয়ে না হয় এবং 21 বছরে, তারও নিয়ে আসছে, আপনারা মেনে নিচ্ছেন কেন? আমরা মেনে নিতে চাইছি না, ছেলে মেয়ে মরে যাবো, গলায় দড়ি দেবো, কেস কাপড় করছে, তার জন্যই মেনে নিচ্ছি। আমরা চাই না যে ছেলে মেয়ে মরে যাক, মা বাবা হয়। আমরা আর কিছু চাই না। কোথায় নিয়ে যাচ্ছে এখন? ছেলে বলে নিয়ে যাচ্ছি। এটা ঘটেছে সেটা হচ্ছে পারহাটি বাবুরাম গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে যে একটি আন্ডার এজ ম্যারেজ ঘটে গেছে। তো সেটার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন গিয়ে মেয়েটিকে তার শ্বশুরবাড়ি বলা যেতে পারে, যেখানে সে বিয়ে হয়ে গেছিল, সেইখানে তাকে গিয়ে রেস্কিউ করে মেয়েটিকে নিয়ে তার বাপের বাড়িতে পৌঁছে দেয়। তারপরের দিন মেয়েটি আবার তার শ্বশুরবাড়িতে চলে আসে। সেটা কোন গ্রাম? কি শ্বশুরবাড়ি? হ্যাঁ, শ্বশুরবাড়িটা বিজুরওয়ান গ্রাম পঞ্চায়েতের। এবং তারপরে আমরা স্কুল প্রশাসন থেকে খবর পেয়ে স্কুল, পঞ্চায়েত প্রতিনিধি এবং ব্লক, আমরা তিনটে এন্ড থেকে একসাথে গিয়ে সেটা যাই এবং মেয়েটি এবং ছেলেটি দুজনকে নিয়ে থানায় নিয়ে আসি। সাতগাছিয়া ফাঁড়িতে নিয়ে আসি। এবং সাতগাছিয়া ফাঁড়ি থেকে আজকে তাদের এখন নিয়ে বেরোনো হলো, তাদেরকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জুভেনাইল বোর্ডে গিয়ে তোলা হবে। আমি দীপ্ত চক্রবর্তী, আমি চাইল্ড হেল্পলাইন একজন কেস ওয়ার্কার। তো আজকে আমরা মেমারি 2 ব্লকে এসেছিলাম। এখানে আমি শুনতে পেয়ে জেনেছিলাম আর কি আমরা মেমারি 2 ব্লকের মাধ্যমে, যেখানে দুটো নাবালিকা, একটা নাবালিকা এবং একটা নাবালক চলে আসার পর তারা বিয়ে করেছিল। সেখান থেকে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন খুব চেষ্টা করেছে তাদেরকে আলাদা করার জন্য। তো তারা আবার চলে গেছিলো। এমতো অবস্থায় ব্লক আমাদেরকে জানায়, আমরা আসি, থানার সঙ্গে কথা বলি, সিডব্লিউসির সঙ্গে কথা হয় এবং এই মুহূর্তে মেয়ে এবং সেটিকে হোমে নিয়ে যাওয়া হচ্ছে সিডব্লিউসি অর্ডারে। কেন ঘটছে কি মনে হয়? একটা যেটা বলবো, এই ধরনের ঘটনা ঘটছে, তার পাশাপাশি এটাও ঠিক যে এই ধরনের যে ঘটনা ঘটছে সেটা আমাদের কাছে খবর আসছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং যেহেতু এখন আপনারা জানেন যে বিভিন্ন আমাদের জেলা থেকে বা ব্লক স্তরে বিভিন্ন প্রচার হচ্ছে, প্রত্যেকটি স্কুলে এখন আমাদের যে কন্যাশ্রী ক্লাবের যারা মেয়েরা রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করা হচ্ছে। কারণ উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে এই আর্লি ম্যারেজ প্রিভেন্ট করা এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি চলে আসছে সেইটাকে যাতে আটকানো হয়, যেটা অনেক মেয়েদের পক্ষেই খুব ফ্যাটাল এখন। সেই কারণে কিন্তু এখন আমরা এই ব্যবস্থা নিচ্ছি। এবং এক্ষেত্রে যেহেতু আমাদের এই ঘটনাটি দেখা যাচ্ছে একটা ঘটেছে এবং মেয়েটি সেক্ষেত্রে সে মানসিকভাবে তার ছেলেটির বাড়িতে চলে গেছিলো, সেই জন্য আমরা তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করেছি এবং পরবর্তীকালে যাতে তার সেখানে রেসপেক্টিভ যা প্রসেস আছে কাউন্সিলিং হবে এবং তারপরে পরবর্তীকালে তাকে রিহ্যাবিলিটেট করা হবে। আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা বলবো, আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে বলছেন, অবশ্যই সেটা সমাজের পক্ষে খারাপ, কিন্তু আমাদের এখানে আমাদের যে ব্লক লেভেল যে টিম রয়েছে বা গ্রাম পঞ্চায়েত লেভেল রয়েছে বা ভিএলসিবিসি অর্থাৎ ভিলেজ লেভেল যে চাইল্ড প্রোটেকশন কমিটি রয়েছে, তাদের কিন্তু আমরা অ্যাক্টিভেট করেছি এবং আমাদের যে ইনফরমেশন বা যা কিছু আসছে এটা থ্রু আমাদের যে স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচারের মাধ্যমে এটা ভালো খবর যে আমরা ইনফরমেশনটা পাচ্ছি, যাতে প্রত্যেকটি মেয়েকে এইভাবে ট্র্যাক করা যায় যে 14 বছর বা 15 বছরের মেয়ে যাদের পড়াশোনা করার কথা, যারা একেবারেই বিবাহের বয়স যাদের হয়নি, তাদের যদি কোনো বিয়ে না হয় সেই ব্যাপারটা কিন্তু আমাদের ভিএলসিপিসি থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত পুরোটাই মনিটরিং হচ্ছে। কোথাও সচেতনতার অভাব এক্ষেত্রে পরিবারের সেই বিষয়টা কি এফেক্ট করছে নাবালক নাবালিকাদের ক্ষেত্রে? পারিবারিক সচেতনতা কিছুটা রয়েছে, কিছুটা অনেক ক্ষেত্রে দারিদ্রতা কিছুটা কাজ করে, বা কিছু ক্ষেত্রে একটা মানে যেহেতু সে আন্ডার এজেড তার কাছে একটা অনেক ক্ষেত্রে একটা চমক বা কিছু সেইটা হয়তো কাজ করে। এক্ষেত্রে আমাদের যে প্রচার সেটা চলছে, পাশাপাশি এক্ষেত্রে
আমাদের যে ইনস্টিটিউশন অর্থাৎ যে স্কুলের যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেইটাও কিন্তু এখানে দেখার ব্যাপার রয়েছে। এক্ষেত্রে যেটা বলার, আমরা মাস্টারমশাই বা তাদের নিয়ে রেগুলার মিটিং করেছি এবং আমরা কিন্তু স্কুল থেকেই মেনলি খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। এটা একটা ভালো দিক এবং সেইভাবে কিন্তু আমরা কেস টু কেস প্রত্যেকটাকে ধরতে পারছি।